ভাবুন তো, রাত 10টার পর ম্যাচ শুরু হচ্ছে। মাঠ ভিজে, আকাশে অনেক মেঘ, চারিদিকে জল জমেছে। সবাই ভাবছে ম্যাচটা হয়তো হবে না, কিন্তু বৃষ্টি থামতে যেটা শুরু হলো সেটা আসলে ম্যাচ না, একটা ঝড়। আর সেই ঝড়ের নাম যশস্বী জাসপাল। আজকে আমরা কথা বলবো কিভাবে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 17 রানে হারিয়ে আইপিএল 2026-এর টানা তৃতীয় জয়ের টেবিলের টপে উঠে গেল। ম্যাচটা ছিল গুয়াহাটির বর্ষাপড়া স্টেডিয়ামে। দিনের পর দিন বৃষ্টির ভয়ে দর্শক, টিম সবাই টেনশনে। অরেঞ্জ অ্যালার্ট, পিচের পাশে জল, মাঠের বারবার কভার। মনে হচ্ছিল আজ বুঝি ম্যাচটা হবেই না, নো রেজাল্ট হয়ে থাকবে। কিন্তু গ্রাউন্ড স্টাফরা লড়াই করে মাঠ খেলার যোগ্য করলো। আর অবশেষে রাত 10টা 10 মিনিটে ম্যাচ শুরু হলো। কিন্তু বৃষ্টি থামলেও মুম্বাইয়ের বিপদ থামেনি, কারণ এরপর যা হলো সেটাকে সত্যি কার্নেস বললেই মানায়। মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে বোলিং নিলেন। আইডিয়াটা সহজ, ভেজা কন্ডিশনে পেশাদার সুবিধা পাবে, অভিজ্ঞ বোলিং অ্যাটাক দিয়ে রাজস্থানকে আটকে দেওয়া যাবে। কিন্তু মাত্র 6 বল পরে বোঝা গেল এই সিদ্ধান্তটা উল্টো দিকে হচ্ছে। প্রথম ওভারে যশস্বী জাসওয়াল দীপক চাহারকে এমনভাবে ভাঙলেন যেন ওটা পাওয়ার প্লে না। হাইলাইট ভিডিও চলছে, সাহসী শট, বড় ছক্কা, ওভার থেকে 22 রান। এখানেই ম্যাচের টোন সেট হয়ে যায়, রাজস্থান আজ থামবে না। এবার আসি সবচেয়ে বড় গল্পে। 15 বছরের বৈভব সূর্যবংশী, সামনে জাসপ্রীত বুমরা, বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন। প্রথম বল বৈভব লং অফ দিয়ে ছক্কা, পরের দিকে আবার বড় শট, আরেকটা টাওয়ারিং রিস্ক। এটা শুধু রান না, এটা সতর্কবার্তা। নাম দেখে ভয় পান না। বুমরা পর্যন্ত নাকি মুচকি হাসি হাসলেন, কারণ এমন দুঃসাহস খুব কম দেখা যায়। অনেক পুরনো ক্রিকেট প্রেমীদের কাছে এটা মনে করে দিল সেই বিখ্যাত ঘটনা, কিশোর সচিন টেন্ডুলকার যখন আব্দুল কাদেরকে আক্রমণ করেছিলেন। ঠিক তেমনই একটা টিনেজার বনাম লেজেন্ড মুহূর্ত। জাসপাল আর সূর্যবংশী মিলে পাওয়ার প্লেটাকে এমনভাবে ধ্বংস করে দেন, তারা মাত্র 3.2 ওভারে 59 রান তুলে ফেলে। এরপর 10 বোল্ড নিলেন, কিন্তু ঝড় থামলো না। জাসপালের 2টো ছক্কা, বৈভবেরও একটা, আর বোল্টের ওভার থেকে আসে 22 রান। ভাবুন, একজন আন্তর্জাতিক মানের বোলার 11 ওভার ম্যাচে এমন একটা ওভার মানে প্রায় ম্যাচ হাতছাড়া। অবশেষে শার্দুল ঠাকুর ব্রেক থ্রু এনে দেন, বৈভব আউট হন। কিন্তু ততক্ষণে যা করেছেন সেটা ম্যাচ বদলে দিয়েছে। 39 রান মাত্র 14 বলে, 5টা ছক্কা। আরও একবার বলি, বয়স মাত্র 15। মুম্বাই এরপর একটু ঘুরে দাঁড়ায় আল্লাহ গজনফারের বোলিং দিয়ে। জুরেলা রিয়ান পুরাককে দ্রুত আউট করেন। ঝড়ের চোখে দাঁড়িয়েছিলেন যশস্বী জাসপাল, তিনি 23 বলে 50 করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 77 রানে 35 বলে। বাউন্ডারি ছক্কা মিলিয়ে গ্যালারিতে যে আগুন লাগালেন, মুম্বাই কোনো প্ল্যানই কাজ করলো না। রাজস্থান তোলে 150 রান 3 উইকেটে। এই ফরম্যাটে এটা বিশাল স্কোর, কারণ 11 ওভারে 151 রান তাড়া করতে হলে শুরু থেকে অ্যাটাক মোড অন করতে হবে, আর উইকেট পড়ে গেলে একেবারেই শেষ। কিন্তু মুম্বাই ইনিংসে সবচেয়ে বড় সমস্যা, তাদের বড় তারকারা ঠিকমতো দাঁড়াতে পারেননি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যাদের ওপর ভরসা থাকে, তারা যখন রান করতে পারলেন না তখন চাপটা পাহাড় মনে হতে লাগলো। মুম্বাই একসময় পড়ে যায় 46 রানে 5 উইকেটে। শেষ পর্যন্ত তারা করে 123 রান 9 উইকেটে। ফলাফল রাজস্থান জেতে 27 রানে। ম্যাচটা শেষ হলো মধ্যরাত পেরিয়ে, কিন্তু মুম্বাইয়ের জন্য রাতটা যেন আরো লম্বা হয়ে গেল। চলুন দেখে নিই রাজস্থান কেন জিতল। নাম্বার 1, পাওয়ার প্লেতে ধ্বংসাত্মক ব্যাটিং। 11 ওভার ম্যাচের শুরু থেকে 50 থেকে 60 রান উঠে গেলে বোলিংটি প্রায় চাপে ভেঙে পড়ে। রাজস্থান সেটাই করেছে। নাম্বার 2, বুমরাকে ভয় না পাওয়া। বুমরা যদি প্রথম দিকে কন্ট্রোল করে দেন তাহলে স্কোর থামে। বৈভব সেটার উল্টো করে দিয়েছে, শুরুতেই মুম্বাইয়ের মানসিক ধাক্কা। নাম্বার 3, জাসপালের ম্যাচ টেম্পারমেন্ট। বৈভব ঝড় তুলেছে, কিন্তু জাসপাল ম্যাচটা গুছিয়ে শেষ করেছে। শেষ ওভারগুলোতে আবার গতিও বাড়িয়েছে। এই কম্বিনেশন রাজস্থানের সবচেয়ে বড় শক্তি। নাম্বার 4, মুম্বাইয়ের ব্যাটিং ধসে যাওয়া। টার্গেট বড় ছিল, কিন্তু উইকেট দ্রুত পড়ে গেলে 11 ওভারে কামব্যাক করা কঠিন। আর তাই হলো, এই জয়ে রাজস্থান টানা 3 ম্যাচ জিতে একদম অপরাজিত, আবার টেবিলের টপে। আর মুম্বাই প্রথম 3 ম্যাচে 2টো হার। টাইটেল ফেভারিট হিসেবে শুরু করলেও এখন তাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আপনার কাছে আজকের ম্যাচের মোমেন্ট অফ দ্য ম্যাচ কোনটা? বৈভবের বুমরার প্রথম ওভারের ছক্কা নাকি জাসপালের 77 নট আউট? কমেন্টে অবশ্যই লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেটের নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।